সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, মা আর বাবুসোনা দাঁড়িয়ে আছে। আর প্রায় এখন 9:30 10:15 বাজছে। আর অটো করে চলে এসেছি জিমারি গেট। আজকে আমরা রানীগঞ্জ যাব। তো রানীগঞ্জের বাসের জন্য দাঁড়িয়ে আছে। আর আমাকেও অল্প দেখিয়ে দিলাম, আমিও দেখিয়ে নিলাম অল্প। আর এই যে জিম মার্কেটে দাঁড়িয়ে আছি। তো বাস আসছে। তো এই যে বাস চলে এসেছে বন্ধুরা। তো বাসে মা ওই যে কেবিনে বসেছে, আর আমি এই সিটের মধ্যে বসেছি। সামনে একটা সিট ছিল, ওইটার মধ্যে বসে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছিল না, কারণ বাসটা চলছিল তার জন্য। আর এই যে সিট পেলাম তার জন্য ভিডিওটা করতে পারলাম। আর সামনেই বসেছিল মা। আর এই যে বাসের মধ্যে কথা বলতে বলতে চলে এলাম, এসে ডাক্তারখানায় চলে এসেছি। আর এটা কি ডাক্তারখানা? এখানে আমি হোমিওপ্যাথি ডাক্তার। তো হোমিওপ্যাথি ডক্টর। তো মা এখানে প্রায় 1 থেকে 1.5 বছর খাচ্ছে। তো মায়ের কমেছে বলেই, মায়েরটা দেখে বিশ্বাস হয়েছে, তার জন্যে আমি এসেছি। এবার দেখি, আমার ওই পেটে স্টোন আছে, তার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাবো। আর সবাই দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আর মাও বসে আছে, আমার পাশে বসে আছে, আমি মায়ের পাশে বসে আছি। আর ছোটোখাটোই আছে, কিন্তু ভিতরে ভিতরে ওই যে দেখতে পেলে গেটটা লাগানো ছিল। তো নাম লিখিয়ে ওখানটাতে রেখে দিতে হবে। তো আগে নাম লেখাতে হবে, যারা নতুন দেখাবে তারা নাম লেখাতে হবে। আর এই যে আমাদের প্রায় লাইন চলে এসছে, 3:30 বাজছে, তখন আমাদের লাইন এসছে। তো 12:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম। 12:30 থেকে 3টে পর্যন্ত আমরা অপেক্ষা করে 3:30টার সময় আমার ডক্টরকে দেখাতে পেয়েছি। আর ডক্টরের ভিতরে কেবিনের ভিতরে কোনো ফোনের অ্যালাও ছিল না বলে আমি ভিডিওটা করতে পারিনি। আর এই ভিতরে, পুরো ভিতরে নয়, এই ভিতরে যেখানে সিট থাকে, যারা পরের পর লাইন দেওয়া থাকে, তার পরে আমরা দাঁড়িয়ে ছিলাম, আমি আর মা। তো আমি আর মা শর্ট করে দেখিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। আর আসার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ খুব ক্লান্ত লাগছিল বন্ধুরা। আর মোবাইলটা বের করে ভিডিও যে করব, তো ইচ্ছে হচ্ছিল না, তাই আমি আর ভিডিও করতে পারিনি। আর ঘরে এসে ঝটপট করে কাপড় ছেড়ে রেখে দিয়েছি, কাপড়টা একদম ছাদে রেখে দিয়েছি, কারণ দেখিয়ে দিলাম যে কত রকম লোক এসেছিলো। তাই আমরা কাপড়গুলো আলাদাই রাখি। তো আমি বলছিলাম যে ওইখানে আসার সময় ভিডিও করতে পারিনি, কারণ ক্লান্তও লাগছিলো। আর বাবুসোনা কলে বসেছিল, ঘুমিয়ে গেছিলো বাবুসোনা। আর মা আলাদা জায়গায় বসেছিল আসার সময়, আর আমি আলাদা জায়গায় বসেছিলাম, তাই হয়নি। তারপরে কিছুক্ষণ পর একসঙ্গে জায়গা পেয়েছিলাম, কিন্তু সময় পাইনি আর ইচ্ছে হয়নি ভিডিও করার। আর ঘরে এসে দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি করে নাইটি ছেড়ে যে শাড়িগুলো আমি কেচে মেলেছিলাম, সেইগুলো আমি তাড়াতাড়ি করে, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুলে শুকিয়ে গেছিলো। তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছি যেমন তেমন করে ঢুকিয়ে দিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বাবুসোনাকে খাওয়াতে হবে, প্রায় 8টা বেজে গেছে। আর আজকে রুটি ফুটি কিছু করে নি বন্ধুরা, কারণ বাবুসোনাকে কর্নফ্লেক্স খাইয়ে দেবো ওকে। আর আমরা সকাল থেকে মাসির ঘরে অল্প মতো ভাত আর অল্প মতো মুড়ি আমরা খেয়েছি। তো সেই প্রায় একটা সময় মনে হয় খেয়েছি, 1-1:30টার সময় খেয়েছি আমরা বন্ধুরা। এই যে এসে পরে আলনাটা গুছালাম, কাপড়গুলো পুরো এলোমেলো হয়েছিল। আর তোমার দাদা ভাইয়ের কাপড়গুলো যতই গুছায়, আবার সে করে দিয়েছে। আর এদিকে একদম অন্ধকার হয়ে গেছে, এই যে পুরো অন্ধকার। পর্দাগুলো দিয়ে দিই। আর এই নাইটিটা এনেছি, আর বাবুসোনার একটা মোজা এনেছি, আর তোমার দাদা ভাই টুপি এনেছি। আর কিছু আনিনি বন্ধুরা। আর ওষুধ এনেছি, এই যে ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ এনেছি। এই যে আর এদিকে আমি দেখিয়ে দিলাম হোমিওপ্যাথি ওষুধটাও দেখিয়ে দিলাম, কারণ কেউ বিশ্বাস করবে, কেউ খারাপ কমেন্ট করবে যে কী জন্য গেছিলো কী জন্য না, তাই আমি সব দেখিয়ে দিলাম যে আমি হোমিওপ্যাথি ওষুধ নিতেও গেছিলাম। আর বাজারের
থেকেও কম, মানে কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, জাস্ট ওই গরম কাপড়ের নাইটি, আর বাবু তোমার দাদাভাই একটা টুপি, আর বাবু সোনা একটা মোজা, আর একটা স্টল নিয়েছিলাম বন্ধুরা। তো সেই স্টলটা আমি দেখাইনি, তো সেটা আমি পরের দিনের ভিডিওতে আমি সব দেখিয়ে দেবো কী কী এনেছে কী কী না। আর এদিকে দেখতে পাচ্ছ আমি মুড়ি আর চপ নিয়ে নিয়েছি, আর নিরামিষ চপ। তো কারণ নিরামিষ চপ পাওয়া যাচ্ছিলো রাস্তায়, আমাদের এখানে জি মার্কেটে নিরামিষ চপ পাওয়া যায়, ওইখান থেকে নিয়ে চলে এসেছি। আর চপ আর মুড়ি খাচ্ছি, আর এদিকে মাসি শাশুড়ির সঙ্গে কথা বলছি আমি যে ঠিক করে পৌঁছে গেছি কি না। আর ওইদিকে বাবুসোনা মোবাইল দেখে দেখে খাচ্ছে, আর মোবাইলটা ওই সাইডে রেখে আমি ভিডিও করছি, আর স্ট্যান্ডে লাগিয়ে এরকমই নিচে রেখে ভিডিও করছি। আর মাসি শাশুড়ির সঙ্গে কথা বলছিল কত নম্বরে লাইন পেয়েছি, কত সময় হয়ে গেছে। তো আমাদের আস্তে আস্তে অনেকটাই টাইম হয়ে গেছে, সন্ধ্যা দিতেও অনেক দেরি হয়ে গেছিলো। আর আমি এই যে মুড়ি খাচ্ছি, এই যে মুড়ি সকাল থেকে কিছু খাইনি, এই দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছি, আমি অল্প মতো মুড়ি খেয়ে নিয়েছি, আর মা ওই তখন মুড়ি ভাত মিলিয়ে খেয়ে নিয়েছে, আর বাবাও খেয়ে নিয়েছে। আজকে সব ভাত মুড়ি সব মিলিয়ে খেয়ে নিয়েছি, কারণ দুপুরবেলায় আমরা কেউ কিছু খাইনি, বাড়িতে কেউ ছিল না, তার জন্যে মুড়ি ভাতগুলো নষ্ট হওয়ার থেকে আমরা বললাম যে মা রুটি করলে নষ্ট হয়ে যাবে ভাত, তাই রুটি করো না। তো এদিকে মা বাবুসোনার সঙ্গে এক পাশ করে কথা বলছে আর গল্প করছে, আর এদিকে মা পেরিয়ে গেল, মা বিছানায় বলছে অল্প শুভ, আমি বললাম ঠকে গেছে অল্প করে শুভ। তো মা বলছে একবারে খেয়ে নি তারপরে অল্প শুভ, মানে ঘুমিয়ে যাব, আবার তোমার দাদাভাই আসবে, আবার উঠতে হবে। তো তোমার দাদাভাই প্রায় 11:15 মতন বাজছিল তখন এসেছিলো। তো আমি জানি না বন্ধুরা, আমি সেই সময় ঘুমিয়ে গেছিলাম, আর শরীর খুব ক্লান্ত। আর এই যে দেখতে পাচ্ছ বাবা খাওয়া হয়ে গেছে, আর বাবা এখানে এই যে বাবা যেগুলো রোজ খায় হজম করার জন্য জোয়ান, তো বাবা ওইটা খাচ্ছে। তো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। তো ওই যে আমার দিদি তারপরে মাঝখানে ফোন করেছিল, তখন বলছিল যে তোদের আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। তা হ্যাঁ, আমরা বললাম যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো, কারণ থকে আছে বন্ধুরা। এই যে খেয়ে দিয়ে এসে পরে আমি বিছানা গুটিয়ে নিলাম, বাবুসোনা অনেকটা হেঁটেছিল, তার জন্য বললাম না আজ তাড়াতাড়ি শুয়ে দিই, আর বাবুসোনাকে শোয়ার সময় মানে অল্প মতন তেল লাগিয়ে নেব, আর আমিও একটু তেল লাগিয়ে নেব, কারণ আমাদের হাঁটা নেই, অভ্যাস নেই। আর আমার শাশুড়ি মা মানে অল্প স্বল্প কাজ করে, পুকুরে যায়, এখানে যায় ওইখানে যায়, তো ওর ওই হাঁটার অভ্যাসটা আছে, আমাদের মানে অল্প হাঁটার অভ্যাসটা নেই। তো আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তো তার জন্যে আমি বললাম না তাড়াতাড়ি করে খেয়ে নিই, তাড়াতাড়ি করে শুবো, তাহলে সকালে উঠতে পারবো। আর যে কাপড়গুলো ছাদে রেখেছি সেগুলো তারপরের দিন আমি কেচে মেলে দেবো, সেটা আমি কাচবো না মা কাচবো, দেখা যাক কে কাচে। তো কেচে ধুয়ে মেলে দেবো চান করার আগে, কারণ সব রকম জাত ওখানে আসে, তার জন্যে আমরা এক জায়গায় রাখি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। আজকে দুপুরে আমি কোনো খাবার দেখাতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। এই যে বিছানা গুটাচ্ছি, তারপরে শুয়ে যাব আমি আর বাবুসোনা, বিছানা কমপ্লিট হলেই শুয়ে যাব। তো শরীরটা ক্লান্ত, মনও ক্লান্ত, থকে গেছি। আর তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে, তো কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, শেয়ার করে দেবে। তো জানি বুঝতে পারছি ভিডিওটা আমি কন্টিনিউ ভালো করতে পারছি না, কারণ প্রথম বুঝতেই পারছো কেমন হচ্ছে না হচ্ছে ভিডিওটা। একটা বোন আমাকে বলেছে যে তোমার ভিডিও খুব ভালো হচ্ছে। তো এবার জানি না, সবাই কমেন্ট করবে বন্ধুরা, সবাই কমেন্ট করলে বুঝতে পারবো যে কেমন করছি, কেমন না, ভুল না সঠিক, সব কিছু জানতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো ব্লগ। চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই।